আসসালামু আলাইকুম। এসএ স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আগামী 6 তারিখে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের প্রথম ওডিআই ম্যাচ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। সো এখানটাতে প্রথম ম্যাচে স্কোয়াডটা কেমন হতে পারে এবং প্রথম ম্যাচের একাদশে ওপেনিং এ বিশেষ করে টপ অর্ডারে কে কে থাকতে পারে সেটা নিয়ে আসলে আজকের মূল আলোচনা। দেখেন, এখানে আমার মনে হচ্ছে আহ, সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমই থাকতে পারে। কেননা তানজিদ হাসান তামিম তিনি যতই খারাপ খেলুক আর যতই তিনি আসলে অফ ফর্মে থাক না কেন, হয়তো জাকির হাসানকে আসলে সুযোগ দেওয়া হবে না। আবার জাকির হাসানকে সুযোগ দেওয়া হতেও পারে যদি সাকিবের স্থলাভিষিক্ত তাকে করা হয়। কারণ সাকিব একজন লেফট হ্যান্ডার ছিলেন এবং জাকির হাসানও একজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান। সো এখানটাতে সাকিবের জায়গাতে অবশ্যই জাকির হাসানকে দেখলেও আসলে অবাক হব না। তবে যদি এরকমটা হয়ে যায় তাহলে টপ অর্ডারে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান থাকবে: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান। 4 জন বামহাতি ব্যাটসম্যান থাকবে। সো এখানটাতে আহ, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সো আমি যদি স্কোয়াডটা এভাবে সাজাই, আমি আমার মতো করে আমি প্রেডিকশন দিচ্ছি। যদি স্কোয়াডটা এমন হয়, ওপেনিং এ তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, এরপর 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4-এ মুশফিকুর রহিম অথবা তাওহিদ হৃদয়, 5-এ মুশফিকুর রহিম এবং 6-এ সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদ এবং 7 নম্বর পজিশনে জাকির আলী অনেক থাকতেও পারে। তবে জাকির আলী অনেকের থাকার সম্ভাবনা আছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ তো থাকবেই। 8-এ মেহেদী হাসান মিরাজ। 9 নম্বর পজিশনটা নিয়ে একটু চিন্তা ভাবনা আছে, কারণ 9 নম্বর পজিশনে নাসিম আহমেদকে নিবে তারা, নাকি একজন অফ স্পিনিং অলরাউন্ডার নিবে। আমরা জানি অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ আছে। সো এইখানে আমার মনে হচ্ছে না হয়তো বাড়তি অন্য কোনো রিস্ক তারা নিবে। এখানটাতে 9 নম্বরে রিশাদ হোসেন থাকবে আমার যতটুকু ধারণা। একজন লেগ স্পিনার থাকবে রিশাদ হোসেন এবং তিনি ব্যাটটাও চালাতে পারেন। আমরা জানি খুবই হার্ড হিটিং ব্যাটিংও করতে পারেন। সো 8 নম্বরে মেহেদী মিরাজ, 9 নম্বরে রিশাদ হোসেন এবং 10 নম্বরে যদি 2টা পেজার নিয়ে খেলে তাহলে তাসকিন এবং মুস্তাফিজ। আর যদি 3টা পেস বোলার নিয়ে খেলে তাহলে সেখানে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ থাকবে। সেক্ষেত্রে হয়তো একটা স্পিনার কম খেলাইতে পারে। তবে আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই বাংলাদেশের স্কোয়াডটা আসলে একাদশ বিবেচনা করে খেলতে হবে। কেননা আফগানিস্তান এখন বর্তমানে 9 নম্বর র্যাঙ্কিং এ 9 নম্বর পজিশনে আছে। বাংলাদেশকে তারা হারাতে পারলেই, 3-0 ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে, এই সিরিজটা তারা জিততে পারলেই আফগানিস্তান চলে যাবে 8 নম্বরে, বাংলাদেশ চলে যাবে 9 নম্বরে। সো এখানে অনেক কিছুর ইকুয়েশন মেলানোর দরকার আছে, অনেক কিছুর ইকুয়েশন মিলাইতে হয় এবং সবকিছুর ইকুয়েশন মিলানোর শেষে দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা পরবর্তী যে আইসিসি টুর্নামেন্ট গুলো হয়, সো সেইখানটাতে আসলে 1 থেকে 8 নাম্বার যারা থাকবে তাদের আসলে প্রাধান্যটা বেশি দেওয়া হয় এবং 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর যারা থাকে তারা বাছাই পর্ব খেলতে হয়। বিভিন্ন ধরনের বাছাই পর্ব খেলে আসলে তারপর তাদেরকে আসতে হয়। সো 1 থেকে 8 নাম্বার পজিশনে থাকাটা খুব জরুরি এবং বাংলাদেশ এখনো পর্যন্ত সেফ জোনে আছে 8 নম্বর পজিশনে। তবে যদি এই সিরিজটা বাংলাদেশ কোনোভাবে হেরে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ 8 নম্বর পজিশনে আর থাকবে না। সেক্ষেত্রে বাংলাদেশ 8 নম্বর পজিশনে থাকবে না, চলে যাবে 9 নম্বর পজিশনে এবং আফগানিস্তান চলে আসবে 8 নম্বর পজিশনে। সো আমরা চাইবো সেটা যেন না হয়, বাংলাদেশ যেন 8 নম্বর পজিশনে থাকে এবং যদি বাংলাদেশ এই আফগানিস্তানের সাথে 3-0 ব্যবধানে জিততে পারে তাহলে বাংলাদেশের 7 নম্বর পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর সেক্ষেত্রে আফগানিস্তান বাংলাদেশকে আসলে ধরা ছোঁয়ার বাইরে থাকবে বাংলাদেশ। আফগানিস্তান বাংলাদেশকে আর হয়তো ধরতে পারবে বলে আমার মনে হচ্ছে না।
সো বাংলাদেশের জন্য এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য এই সিরিজটা জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আশা করবো বাংলাদেশ আফগানিস্তানের সাথে খুবই পজিটিভ ক্রিকেটটা খেলবে এবং যে ইন্টেন্টের কথা আমরা সবসময় বলি, ইম্প্যাক্টের কথা আমরা সবসময় বলি, তারা সেই ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট বজায় রেখে তারা ক্রিকেটটা খেলবে আশা করতেছি। আমি এমন হিসাব করতেছি না, যে প্রথম বল থেকে আসলে মেরে খেলতে হবে, এটা টি-20 ক্রিকেট না, এটা ওডিআই ক্রিকেট। সো এই ওডিআই ক্রিকেটে এখান থেকে আসলে মেরে খেলার কিছু নাই। তবে হ্যাঁ, অবশ্যই স্ট্রাইক রোটেট করে খেলতে হবে, এবং যেন 300 প্লাস রান বাংলাদেশ করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে। কেননা এখন বর্তমান যে ক্রিকেটটা চলে, বর্তমানে যে ধারার ক্রিকেটটা চলে, এতে ওডিআই কে 300 রান এখন হেসে খেলে প্রায় সব দলই এখন হেসে খেলে 300 রানের কাছাকাছি চলে যায়। সো এই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি এবং আমাদের ব্যাটসম্যানদেরকে সেই মাইন্ডসেটে খেলতে হবে যেন অ্যাটলিস্ট 300 আশেপাশে থাকা যায়, যেমন 280, 90 অথবা 300 প্লাস এমন একটা স্কোর করলে পরে হয়তো বাংলাদেশ যে কোনো টিমের সাথে, সেটা আফগানিস্তানের সাথে হোক আর অন্য যে কোনো টিমের সাথে হোক, তাহলে বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা দাঁড়িয়ে যাবে। আর আফগানিস্তানের এই বোলিং লাইন, আমি জানি বিশ্বমানের আফগানিস্তানের বোলিং লাইন, যেখানে মুজিব আছে, নবী আছে, রশিদ খান আছে, সো ফজল হক ফারুকি আছে, এদের বিপক্ষে আসলে ওই 280 রান অথবা 300 প্লাস রান করাটা বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, করতে পারবে না বিষয়টা এরকম না, তবে করতে পারবে বাংলাদেশ যদি বাংলাদেশের সেই মাইন্ডসেট থাকে এবং ঠিক মতো ব্যাটসম্যানরা ইমপ্লিমেন্ট করতে পারে। যদি ব্যাটসম্যানেরা ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ 300 প্লাস রান করার সেই ক্ষমতা রাখে, এবং যদি স্কোরটা 280 প্লাস হয় অথবা 300-র আশেপাশে হয় তাহলে বাংলাদেশের বোলাররা সেই ম্যাচে ফাইট দিতে পারবে এবং বাংলাদেশের বোলারদের পক্ষে সেই ম্যাচ জেতানো সম্ভব হবে। আদারওয়াইজ 220 অথবা 230, 35, 40 এরকম রান করে আসলে বাংলাদেশের আফগানিস্তানের সাথে জেতার সম্ভাবনা খুবই কম। কেন আমি বলছি এই কথাটা? আমাদের প্লেয়াররা হয়তো দুবাইতে অথবা আবুধাবির মাঠে সচরাচর সবসময় খেলে না, আর আফগানিস্তানের এখন বর্তমানে হোম গ্রাউন্ডই হচ্ছে দুবাই। সো তারা সবসময় দুবাইতে খেলে, আবুধাবিতে তারা সবসময় খেলে, সেই দুবাইয়ের উইকেট সম্পর্কে তারা অভ্যস্ত এবং আবুধাবির উইকেট সম্পর্কে তারা অভ্যস্ত, তারা সবকিছু জানে, সেই উইকেটের চরিত্র সম্পর্কে তাদের একটা ধারণা আছে। সো কেয়ারফুল থাকতে হবে এবং কোনোভাবে আফগানিস্তানের সাথে সিরিজ হারা যাবে না। যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে কোনোভাবে সিরিজ হেরে যায় তাহলে মনে রাখতে হবে বাংলাদেশ 9 নম্বর পজিশনে চলে যাবে এবং 8 নম্বর পজিশনে আফগানিস্তান এসে যাবে, এবং আইসিসির বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হয়তো বাংলাদেশের ক্রিকেটে আস্তে 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 সেটা আসলে অতীত হতে থাকবে, হয়তো কমতে থাকবে। কেননা আইসিসির যে টুর্নামেন্ট গুলো হয় সেখানটাতে আমরা জানি 1 থেকে 8 নম্বর পজিশনে যারা থাকে একমাত্র তারাই সরাসরি খেলতে পারে এবং বাকি যে টিমগুলো থাকে তাদেরকে বাছাই পর্ব খেলতে হয়। সো এই জিনিসটা তারা অবশ্যই মাথায় রাখবে এবং এই জিনিসটা মাথায় রেখেই তারা আসলে প্রথম ম্যাচ থেকে খেলবে আশা করতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন এবং বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।